আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখেন কি অবস্থা। কে রাখছো? তো ওই যে একটু বসলাম সোফায় এসে। আর রান্নাবান্নার আয়োজন তো চলতেছেই, মানে শুরু করছি মাত্র, কেবল সকালে নাস্তা দিয়ে শুরু। তো যার জন্য এখানে বসলাম। হেল্পিং হ্যান্ড এখন আসে নাই, আসবে যে কোনো মুহূর্তে, ওই সময়টাই আসে, 9:30টার সময় আসে। এখন বাজে 9:30। তো একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি, যেহেতু রিহানের স্কুল এখন অনলাইন ক্লাস চলতেছে। তো বাসায় একটু মানে দেরি করে ওঠা হয় একটু। তো এই অবস্থাতে এসে একটু বসলাম সোফায়। আর ও এসে দেখেন সুযোগ পাইলেই হয়েছে, আর সে কোলের মধ্যে এসে বসে থাকে। আজকে আব্বু সকাল সকাল উঠে পড়ছে, তো আব্বুর নাস্তায় রেডি করতেছে আম্মু ওখানে। মানে আব্বু ডিমের কুসুম খায় না, তো ডিম ভাজা হচ্ছে কুসুম ছাড়া। আর আমি একটু খিচুড়ি রান্না করব, সেটা ডাল সিদ্ধ দিছি। আর এতে চাল টাল ধুয়ে মোটামুটি রেডি করে রাখছি। এই সকালের নাস্তাটা শুরু হলে মানে রেডি করলে পরে নাস্তা টাস্তা করে দুপুরে রান্নার আয়োজন হবে। এই কুটা বাছার জন্য সব কিছু বের করে রাখছি, এগুলো বারান্দাতে কুটা বাছা করা হয় ডেইলি এভাবেই। রান্নার আয়োজন শুরু হয়ে গেছে দুপুরে রান্নার। তো মাসকালাইয়ের ডাল ভর্তার জন্য সিদ্ধ দিয়ে রাখছি, মাছটা ছিলে রাখছে, ওটা আমি কাটবো। আপাতত নাস্তাটা করে আসি, তো যার জন্য এভাবে করে রাখছি, থাকুক। আর এই যে কোটা বাসা সব কিছু এখানে রেডি করে রাখা, রান্নাটা করতে হবে শুধু। আর সকালের নাস্তায় কি একটু দেখে নিই। তো খিচুড়িটা রান্না করলাম, এই যে একটু নরম নরম, একেবারে পাতলাও না আবার একেবারে ঝরঝরাও না, একটু নরম নরম চিকেন খিচুড়ি। আর আচার হবে আজকে আমাদের সকালের নাস্তার আয়োজনে। তো একটু এরকম আছেই, সব কিছু মশলা টশলা বের করে রাখছি, বারবার ঢুকাতে বের করতে ভালো লাগে না, এই জন্য। তো নাস্তাটা করে নেই, সবাই উঠে নাই এখনও, বাচ্চারা ঘুম। আর রিফারা উঠছে মনে হয়, দেখি কি অবস্থা। মিষ্টি কুমড়ার ভাজি বসায় দিছি দেখেন। তো মিষ্টি কুমড়ার ভাজিটা বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য মিষ্টি কুমড়ার ভাজি অনেকদিন হবে করে খাওয়া হয় নাই। তো মিষ্টি কুমড়ার ভাজি করলাম, মাছটা কেটে নিছি। তো ননস্টিক প্যানে রান্না করতে বেশ আরাম, একটু লাগবে না, এই জন্য ননস্টিক প্যানটাই বের করছি। আর ভাবলাম যে একটু সরিষা ইলিশ রান্না করব, তো যার জন্য ননস্টিক প্যানটা লাগবেই। তো ভাবলাম যে ভাজিটা আগে করে নেই, ওটার মধ্যে সরিষা ইলিশ বসাই দিব। আর এই যে এখানে সরিষা পেস্ট করে দিল আদনান, সরিষা আর পেঁয়াজ ও ব্লেন্ডারে পেস্ট করে দিল। এগুলো সব রান্না বান্না সব কমপ্লিট। তো এই যে সিঙ্ক টিঙ্ক মেজে টেজে সব কিছু ক্লিয়ার করে রান্না বান্না। তো দেখে নেই একটু, এই যে মাংস ভাজা, আর এটার মধ্যে আছে মাসকালাই ডাল ভর্তা, এখানে ভাত। আর এখানে কাউন্টারে সব কিছু রেডি করে রাখছি সাজানো। বানাইছি সরিষা ইলিশ, আজকে আমাদের দুপুরের মেনু সরিষা ইলিশ, মিষ্টি কুমড়ার ভাজি, আর এখানে আছে একটু বরবটি ভাজি। এই তো দুপুরের মেনু সব। তো এখন গোসল করতে হবে, বেলা গেছে অনেক। এখন যাই হোক, রান্নাঘরটা তো ক্লিয়ার, সো চিন্তা নাই আর। রিল্যাক্সে এখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠতেছে, এই চলতেছে রোদ বৃষ্টির খেলা। ছাদে আসলাম, এই বাসায় ওঠার পরে ছাদে আসা হয় নাই, ওরা উঠে বসে আছে দেখেন উপরে, আমরা ছাদে ঘুরতেছি। আকাশটা কি সুন্দর না, সেই পঙ্খিরাজ ঘোড়া। আর খাইতেছি আইসক্রিম, আদনান আইসক্রিম যে আনছে কালকে, সেটা আমার খাওয়াই হয় নাই। তা আমি এখন এই সুযোগে একটু আইসক্রিম খাইতেছি আর ছাদে বাতাস খাইতেছি। আর আমাদের ছাদে বসার জায়গাও আছে, সো কিছু আনতে হবে না, এসে বসতে হবে এখানে। কি ওইটা মৌমাছি? ভয় পাইতেছে রায়ান, সবকিছু দেখলে ভয় পায়। রায়ান একটা পিঁপড়া দেখলেও ভয় পায়, তাই না রায়ান? দৌড়াদৌড়ি করতে হয় না?
দেখা যায় না। রায়ানে দিয়ে দেখেন, রায়ান কানের মধ্যে ফুল দিয়ে এসে ছবি তুলতেছে মামির ফোনে, পোজ মারতেছে। দুই কানে দুটা ফুল, আর ওর কত পোজ। এরা এখন আবার যাবে বাইরে। না রে, আমি একটু রেস্ট নেই, তোমরা যাও। রিহান রায়ান মা মামির সাথে একটু বাইরে যাবে, খুব খুশি। এই যেখানে চাবি, যাও। আদনান, তুই রায়ানরে খেয়াল করিস কিন্তু, হাত ছাড়িস না। রায়ান আর রিহান আজকে মা মামির সাথে ঘুরে আসছে, বেড়াতে গেছিল শেফস টেবিল কোর্ট সাইডে। না, কেমন এনজয় করছো? অনেক এনজয় করছে, অনেক খাওয়া দাওয়া করছে। আর রায়ান তো কোথাও গেলে কোনো কিছু মানে খায়, তারপর ওর বাসায় এসে ভাত খাওয়াই লাগে, সো ভাত খাচ্ছে। আদনান এখানে ঘুম। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।